আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা সিফতে লাজেমা মুতাদাদ্দার হরফগুলি সম্পূর্ণ শেষ করছি। আর আজকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফের 5টি করে সিফতে লাজেমা মুতাদাদ্দা নির্ণয়ের বিষয়টাকে একটু চর্চা করার চেষ্টা করব। তো আমাদের এ পর্যন্ত যেটা হলো যে আমরা সিফতের পরিচয় সম্পর্কে অবগত হলাম। পরবর্তীতে সিফতের লাজেমা মুতাদাদ্দার নাম এবং হরফ। আমাদের সামনে বাকি রয়ে গেছে সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দার নাম এবং হরফ। ইনশাল্লাহ এই বিষয়টা আমাদের আগামীকালকে সম্পূর্ণ হবে। তো আজকের বিষয়টা শুরু করার আগে আমরা ইনশাল্লাহ সিফতে লাজেমা মুতাদাদ্দার নাম এবং এদের হরফগুলি একটু আপনাদের থেকে শোনার চেষ্টা করব। তো সিফতে লাজেমা মুতাদাদ্দা যেটা হলো যার বিপরীতে অন্য সিফত পাওয়া যায়, এগুলি হলো 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখাতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। হামসের হরফ 10টি। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা বা হাসাহু, শাখসুন, সাকাত। বাকি হরফ জাহারের। সিদ্দার হরফ 8টি। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা বা আজিদু, কত্তিম, বাকাত। তাওয়াসসুতের হরফ 5টি। লাম, নুন, আইন, মিম, র, লিন, ওমর। আর বাকি যে 15 হরফ থাকে এটা হলো রিখওয়ার। ইস্তিআলার হরফ 7টি। সদ্দ, ত, দ, গইন, খ, কফ বা হুসা, দ, তিন, কিদ। ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি 21 হরফ হলো ইস্তিফালের। ইতবাকের হরফ হলো 4টি। সদ্দ, ত, দ। বাকি 24 হরফ ইনফিতাহের। আর ইদলাকের হরফ হলো 6টি। ফা, র, মিম, নুন, লাম, বা ফার, র, মিন, লুব। আর বাকি যে 22 হরফ এটা হলো ইসমাতের। তো এতটুকু আমাদের একেবারে ঠোঁটস্থ থাকতে হবে। পরবর্তীতে সিফত নির্ণয়ের চর্চার মাধ্যমে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের অবস্থা উন্নতির দিকে যাবে। নির্ণয়টা একটু দ্রুত আহ, হবে, গতি সম্পন্ন হবে। আর এইটাকে আমাদের এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে একটা হরফ আমাদের সামনে আসলে যেন আমরা
অল্প সময়ের ভিতরেই এর সিফতটা নির্ণয় করে ফেলতে পারি। তো সেজন্য আমাদের এইটা যেমন মুখস্থ রাখার দরকার, এছাড়া গতকালকে কিন্তু আমরা একটা কৌশলের কথা বলছিলাম, তো এটা ইনশাল্লাহ আজকে আবারও আলোচনা করব। তো কিছু কৌশলের মাধ্যমে আমরা আমাদের সিফতের নির্ণয়টা খুব বেশি উম, তাড়াতাড়ি করা সম্ভব আমাদের জন্য। তো এগুলো একটু খেয়াল করলে আমাদের জন্য বিষয়টা আরো অনেক সহজ হবে ইনশাল্লাহ। তো প্রথমে আপনাদের থেকে ইনশাল্লাহ সিফতুল আজমা মুতাদাদ্দার নাম এবং হরফগুলি আমরা একটু শুনবো। প্রথমে কে শোনাবেন? জি, একজন একটু শুনান ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আসসালামু জুবাইর আলাইকুম। ভাই, হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জুবাইর ভাই। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ ওই সিফাতকে বলে যে সিফাতের বিপরীতে অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ 5 ভাগে মোট 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। হামসের হরফ সিফাতের হরফ সমূহ। হামসের হরফ 10টি। ফাহা সাহা শিন খ সদ সিন কাফতা একত্রে ফাহা সাহু শাকসুন সাকাত। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ রিখওয়া এর। সিদ্দা সিদ্দা এর হরফ 8টি। কফ ত বা জিম দাল একত্রে আজিদু কত্তিন বাকাত। আচ্ছা, সিদ্দাহ ও রিখওয়া। আহ, জি। কফ তো দুইটা বাদ রয়ে, তিনটা বাদ রয়ে গেল না, হামজা কাফতা, ও কফ তো বা জিম দাল। হামজা কাফতা কফ ত বা জিম দাল হামজা কাফতা। আফওয়ান আফওয়ান আফওয়ান। জি সিদ্ধা এর হরফ 8টি। কফত বা জিম দাল হামজা কাফতা একত্রে আজিদু কত্তিন বাকাত। সিদ্ধা ও সিদ্ধা ও রিখওয়ার মাঝামাঝি আরেকটি সিফাত রয়েছে, তাকে তাওয়াসসুত বলে। শি- তাওয়াসসুতের হরফ 5টি। জি তাওয়াসসুতের হরফ জি 5টি। লাম নুন আইন মিম র একত্রে লিন উমর। সিদ্ধা ও তাওয়াসসুতের এই 13 হরফ ব্যতীত বাকি 18 হরফ রিখওয়া এর। ইস্তি'লা ইস্তি'লা এর হরফ 7টি। ইস্তেলার হরফ 7টি। সদ্দ তজ গইন খ কফ একত্রে হুস্স দগ দিন কিজ। ইস্তেলা এর 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফাল এর। এরপর হচ্ছে আহ, ইতবাক ইতবাকের হরফ 4টি। সদ্দ তজ। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি 24 হরফ আহ, ইনফিতাহ এর। ইজলাকের হরফ 6টি। ফা র মিম নুন লাম্বা একত্রে ফারমিন লুব্বিন। জি ইজলাকের এই 6 হরফ ব্যতীত বাকি হরফ ইসমাতের। জি জি, ঠিক আছে, মার্শাল্লাহ, জাযাকাল্লাহ। জি। আচ্ছা, তারপর, আচ্ছা, আজমল ভাই, আহ, এগুলা মুখস্থ হয়েছে আজমল ভাইয়ের? আজমল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক একটু সমস্যা, আজকে আবহাওয়া বেশি একটা ভালো না। উম, তো কথা যদি অস্পষ্ট শোনা যায় আমাকে তাৎক্ষণিক বিষয়টা ভয়েসের মাধ্যমে জানাবেন। আচ্ছা, তারপর ইমদাদ ভাই আছেন। ইমদাদ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মানে আমার ইয়াতে আসছে না, আমি মানে আপনার ওই ক্লাসে অ্যাটেন্ড করে আছি, কিন্তু আমার জড়তা দূর হচ্ছে না, আমি পারবো না, আমার ইয়ে অপারগতা মনে হচ্ছে। আচ্ছা, হুম। এই শিশুদের হরফ গুলা কি মুখস্থ করা কষ্টকর আমি- হয়ে যাচ্ছে নাকি? জি জি, আমি পাচ্ছি না, আমার মুখস্থ আসছে না, আয়ত্তে আসছে না। আচ্ছা, আস্তে আস্তে চেষ্টা করি, ইনশাল্লাহ, আচ্ছা, সমস্যা আমি নেই। চেষ্টা করছি হুজুর, এমনি ক্লাসে অ্যাটেন্ড করছি। আচ্ছা, আমি বুঝছি, জি, ঠিক। দেখছি আস্তে আস্তে করছি। আসসালামু আলাইকুম। জি,
ওয়ালাইকুম আসসালাম। আর বিশেষ করে সামনে গিয়ে তো আরো বিষয়গুলো স্পষ্ট হবে। যে সমস্ত সিফতগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইটাকে আহ, অন্তত মনে রাখার চেষ্টা করবেন, কারণ যেগুলির কারণে খুব বেশি সমস্যা হয়ে যায়, যেমন ধরেন ইস্তেআলা সিফত মোটা করার বিষয়টা, তারপর বাতাস চালু বন্ধ রাখার বিষয়টা, হামসের হরফ। তো এগুলো আস্তে আস্তে মুখস্থ করে ইনশাল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবেন। জি। আচ্ছা, তারপর জহির ভাই, জহির ভাই এগুলা মুখস্থ হয়েছে সব? জহির ভাই শুনতে পাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। যে আমাদের এখানে উম, আরেকটু সময় দেওয়ার প্রয়োজন কিনা বাকি, আমরা আহ, আমাদের প্র্যাকটিক্যালের আগে আরো সময় পাবো ইনশাল্লাহ। এটা যদি দুর্বলতা থেকে থাকে, এটা যথাসম্ভব আমরা কাটাই নেওয়ার চেষ্টা করব, যার যেখানে দুর্বলতা এই বিষয়গুলা। যে সিফতের কাজ আদায়ের জন্য তো আমাদের প্রথমত এই সিফতটা নির্ণয় করা প্রয়োজন। যখন আমরা নির্ণয় করতে পারবো তখন তো তারপরে গিয়ে আমাদের কাজের বিষয়টা আসবে। তো নির্ণয়ে যদি আমাদের ঘাটতি থেকে যায়, তো সেক্ষেত্রে আমরা এর দ্বারা ফায়দাটা নিতে পারবো না। আচ্ছা, তো সিফাতের নির্ণয়ের ক্ষেত্রে আমরা গতকালকে বলছিলাম যে যে সমস্ত সিফাতের হরফগুলি কি আমরা 5টা: জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, এই 5টা। তো আমরা এই 5টা সিফাতের ধারাবাহিকতাটাকে গতিসম্পন্ন করে নেব। যে জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো একটা হরফ যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তো সেক্ষেত্রে আমরা ভাগ বাই ভাগ এটা খেয়াল করব। যে প্রথম ভাগে যদি হামসে থাকে, তাহলে জাহারের পরিবর্তে হামস হবে। যদি দ্বিতীয় ভাগের ভিতরে সিদ্ধা বা তাওয়াসুতে থাকে, তাহলে রিখওয়া হবে না, এর পরিবর্তে সিদ্ধা বা তাওয়াসুত হবে। তৃতীয় ভাগে এসে যদি ইস্তিআলাতে থাকে, তাহলে ইস্তিআলা, অন্যথায় ইস্তিফাল। চতুর্থ ভাগের ইসবাকে থাকলে ইসবাক, না থাকলে ইনফিতাহ। আর পঞ্চম ভাগে এসে ইজলাকে থাকলে ইজলাক, অন্যথায় ইসমাত। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাবো যে এই 5টা সিফতের উপস্থিতি বেশি থাকবে। তো যেমন ধরেন গতকালকেও বলছিলাম, বেশ কিছু হরফ আমরা এমনও পাবো যে হরফগুলোকে আমরা কোনো সিফতের হরফ হিসেবে মুখস্থ করিনি। যেমন বলা হয়েছিল রাল, ইয়া, ওয়াও ইত্যাদি। তো এই হরফগুলোর ক্ষেত্রে তো আমাদের যেটা হবে যে আমরা এই 5টা সিফতকেই ঠিক রাখবো। এই 5টা সিফতের মাঝে কোনো প্রকার পরিবর্তন হবে না, এই 5টা সিফতই থাকবে। আর অনেক হরফের ভিতরে দেখা যাবে যে শুধুমাত্র একটা সিফতের পরিবর্তন হবে,
কিছু কিছুর মাঝে দুইটা। খুব কম সংখ্যক হরফ আছে যেগুলোর ক্ষেত্রে এই সিফাতগুলোর উপস্থিতি কম থাকবে, অন্য সিফাতগুলোর উপস্থিতি বেশি থাকবে। এই অবস্থাটা হবে আমাদের জন্য কম। যেমন ধরেন একটা হরফ আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, যেমন উম, আমাদেরকে জিজ্ঞাসা করা হলো মিম। তো এক্ষেত্রে আমরা যদি প্রথম ভাগে লক্ষ্য করি, প্রথম ভাগের ক্ষেত্রে জাহারের ভিতরে আমরা মিমকে পড়িনি। তো সেক্ষেত্রে ওই হামসের ভিতরে মিম পড়ি নেই। মিম যেহেতু পড়ি নেই, সেক্ষেত্রে এই জাহার ঠিক থাকবে। দ্বিতীয় ভাগে এসে আমরা মিমকে যেহেতু তাওয়াসুতে পড়ছি, এজন্য আমাদের রেখোয়া বাদ যাবে, তাওয়াসুত হবে। চতুর্থ ভাগে ইস্তাআলার ভিতরে আমরা মিমকে পড়িনি, তো সেক্ষেত্রে ইস্তিফাল হবে। পঞ্চম ভাগে ইতবাকের ভিতরে নেই, সুতরাং ইনফিতা হবে। আর চতুর্থ ভাগে ইনফিতা হবে। আর পঞ্চম ভাগে এসে যেহেতু মিমকে আমরা ইজলাকের ভিতরে পড়ছি, সেক্ষেত্রে ইসমাতের পরিবর্তে ইজলাক হবে। তো মিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই পাঁচটা সিফতের তিনটা সিফত ঠিক থাকবে: জাহার, ইস্তিফাল, ইনফিতা। আর বাকি রিখওয়ার পরিবর্তে হবে তাওয়াসুত, আর ইসমাতের পরিবর্তে হবে ইজলাক। তো মিমের সিফতটা আমরা বলবো জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। এই এভাবে যদি আমরা আরেকটা হরফ দেখি, যেমন ধরেন আমাদেরকে জিজ্ঞাসা করা হলো হায়ের সিফত। হায়ের সিফত কি হবে? তো আমরা যদি হায়ের সিফত বের করতে চাই, তো এই পাঁচটা সিফত আমরা সর্বদাই সামনে রেখে সিফত নির্ণয়ের চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ভাগের ভিতরে হামসের ভিতরে আমরা হা পড়ছি, তো এজন্য জাহার বাদ যাবে। জাহারের পরিবর্তে আমরা বলবো হামস। তো প্রথম ভাগে আমরা পেলাম হামস। দ্বিতীয় ভাগে এসে সিদ্ধা বা তাওয়াসুতের ভিতরে পড়ি নেই, সেক্ষেত্রে রিখওয়া ঠিক থাকবে। তৃতীয় ভাগে ইস্তেআলার ভিতর না থাকার কারণে ইস্তিফাল ঠিক থাকবে। চতুর্থ ভাগে ইতবাকে না পড়ার কারণে ইনফিতা ঠিক থাকবে। আর শেষ ভাগে এসে ইজলাকের ভিতরে না পড়ার কারণে ইসমাত ঠিক থাকবে। তো হায়ের ক্ষেত্রে আমাদের এই পাঁচটা সিফতের চারটা সিফত ঠিক থাকবে, শুধুমাত্র জাহারের পরিবর্তে হামস হবে। আহ, তো এই অবস্থাতে আমরা হায়ের সিফত যেটা পাই, যে হামস, এইটার পরিবর্তন হলো শুধুমাত্র। আর বাকি রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই চারটা ঠিক থাকলো। তো এইভাবে যদি আমরা সিফত নির্ণয়ের চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সিফত নির্ণয়টা অনেকটা সহজ হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে যেটার দিকে লক্ষ্য করা হলে আমাদের সিফত নির্ণয়টা সহজ হয়। যেমন ধরেন কোনো হরফে যদি হামস পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা জানি যে হামসের হরফ হলো 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই 10 হরফের ভিতরে শুধুমাত্র দুইটা হরফ দ্বিতীয় ভাগে সিদ্ধার ভিতরে পাওয়া যায়। আর বাকি 8টা হরফের দ্বিতীয় সিফত হলো রিখওয়া। তার মানে কোন হরফের ভিতরে যদি হামস পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা 80% নিশ্চিত যে এর দ্বিতীয় সিফতটা হলো রিখওয়া। যেমন ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, এই পর্যন্ত আমরা নিশ্চিত যে এর দ্বিতীয় সিফত হলো রিখওয়া। আর বাকি কাফ এবং শুধুমাত্র কাফ এবং তায়ের ক্ষেত্রে দ্বিতীয় সিফতটা আমরা পাবো সিদ্দা। আর একটা বিষয় সম্পূর্ণ নিশ্চিত, যে কোন হরফে যদি হামস হয়, তাহলে নিঃসন্দেহে
তার দ্বিতীয় সিফত তাওয়াসসুত হবে না, কারণ তাওয়াসসুতের ভিতরে হামসের কোনো হরফ নেই। তো এভাবে আমরা যদি ইস্তেআলার ভিতরে কোনো হরফ পাই, তাহলে ইস্তেআলার হরফ সাতটা: সদ্দ, তদ, গইন, খ, কফ। তো এই সাতটার ভিতরে চারটা হরফের চতুর্থ সিফত হলো ইতবাক, সদ্দ, তদ। তো এ অবস্থায় যদি কোনো হরফের ভিতরে ইস্তেআলা পাওয়া না যায়, ধরেন কোনো হরফের ভিতরে ইস্তিফাল পাওয়া গেল, তাহলে আমরা শতভাগ নিশ্চিত যে এই হরফের দ্বিতীয় সিফত হবে ইনফিতা। কারণ ইনফিতা, এই ইস্তিফালের কোনো হরফের ভিতরে ইতবাক সিফত থাকতে পারে না। আর কোন হরফের ভিতরে যদি ইতবাক থাকে, তাহলে নিশ্চিত সেখানে ইজলাক থাকবে না, কারণ ইজলাকের কোনো ইতবাক বা ইস্তেআলার কোনো হরফ ইজলাকের ভিতরে নেই। তো এইভাবে কিছু বিষয় যদি আমরা লক্ষ্য করি, তো এই বিষয়গুলো আসলে মুখস্থ করার বিষয় না, এই কৌশলগুলা। এইটা যদি আমরা নিজে নিজেই দেখি, তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই এই যে শর্টকাটের বিষয়টা আছে, এটা আমরা নিজেরাই এই ফাঁক ফোকর বের করে নিতে পারবো। তো এভাবে যদি আমরা করি, তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ সিফাতের নির্ণয়টা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। হুম। আহ, তো আহ, এইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আমরা ইনশাল্লাহ আজকে সিফত নির্ণয় করব। তো এর আগে আমরা আরো আপনাদের কাছ থেকে এই সিফতের নাম এবং হরফগুলি আরেকটু শুনতে চাচ্ছি। আমাদের অনেকের দেখা যাচ্ছে এখনো সিফতের মুখস্থ করার বিষয়টা, বিশেষ করে সিফতের হরফগুলি মুখস্থ করার বিষয়টা এখন একটু আমাদের দুর্বলতা রয়ে গেছে। তো এই জন্য ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় নাকি বুঝতে সমস্যা হচ্ছে? একটু জানাবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? উস্তাদ এখন শোনা যাচ্ছে, মাঝে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, এখানে আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো তো এই কারণে আহ, অতিরিক্ত আওয়াজ থাকতে পারে। আর তাছাড়া আপনাদের কথাও আমি একটু কম শুনি, বৃষ্টির আওয়াজ খুব বেশি, একটু সমস্যা হচ্ছে আর কি আমার। তো সমস্যা হলে তাৎক্ষণিক জানাবেন। তো আমাদের শুধুমাত্র জুবায়ের ভাই সিফতের নাম এবং হরফ শুনাইছেন। তো আমরা আরো দুই একজন একটু শোনানোর চেষ্টা করি। আর কে শোনাবেন? আর এক দুই একজন একটু শুনান না, কারণ আমাদের কারো কারো দেখা যাচ্ছে যে একটু দুর্বলতা রয়ে গেছে। আমরা চাইবো যে আমরা সবাই একসাথেই সামনের দিকে যাব, কেউ যেন একটু পিছনে থেকে না যায়। কারণ আমার নিজের বিষয়টা যেমনি ভাবে আমার ঠিক করা দরকার, অপরদেরকেও সাথে নিয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করা। কারণ আমাদেরকে যেটা বলা হয়েছে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা এবং তোমাদের আহলো ইয়াল অর্থাৎ পরিবার, অধীনস্থ, নিকটস্থ, সর্বোপরি মুসলিম জাতি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং বাঁচাও। তো যারা আছি আমরা একে অপরে তো মুসলমান, মুসলমানের ভাই। তো আমরা প্রত্যেকেই একে অপরের পরিবারভুক্ত। উম, কারণ হাদিসের মাঝে বলা হয়েছে যে মুসলমান মুসলমানের পরিবারভুক্ত বা ভাই। তা আমরা সবাইকে ইনশাল্লাহ ভালো কাজের ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করব, এবং খারাপি থেকে নিজেও বাঁচবো, অন্যকেও, অন্য সাথী ভাইদেরকে, মুসলিম ভাই যারা পরিবারভুক্ত অধীনস্থ আছে তাদের তো অবশ্যই আমরা জোরপূর্বক তাদেরকে ফেরাবো। আর বাকিদেরকে দাওয়াতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে যথাসম্ভব ভালো পথে রাখার এবং খারাপ থেকে ফেরানোর চেষ্টা করব। তো কে শোনাবেন? ইনশাল্লাহ একজন একটু শুনান সিফাতুল লাজিমা মুতাদাদ্দার নাম এবং হরফ।
আর আমাদের যদি এই মুখস্থ হওয়ার বিষয়টায় সমস্যা থাকে তাহলে জানান, আমরা ইনশাল্লাহ প্রয়োজন হলে আরো একটু সময় নেব, সমস্যা নেই। কিন্তু আপনাদের অবস্থা সম্পর্কে আমাকে একটু কষ্ট করে জানাবেন, কারণ আপনাদের সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমার জন্য বিষয়টাকে সামনে নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হবে, অন্ধকারে হাঁটার মতো হয়ে যায় এই বিষয়টা। জি, শুনাইতে পারবেন এমন আর কেউ নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাল্লাহ কাউসার ভাই, জাযাকাল্লাহ খাইর। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন, জাফরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। আচ্ছা কাউসার ভাই, কমপক্ষে প্রত্যেক ভাগের সিফতকে একত্রে বলার চেষ্টা করবেন। যেমন ধরেন, হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। প্রত্যেক ভাগটা যুক্ত থাকবে। জি। জি কাউসার ভাই, তারপর হরফ, হরফ সমূহ বলবেন। জি জি। হামসের হরফ 10টি। হামসের হরফ 10টি। ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একত্রে ফাহাসাহু, শাকসুন, সাকাত। হামসার এই 10 হরফ ব্যতীত বাকিগুলিও জাহরের। তারপরে সিদ্ধা এর হরফ 8টি। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আজিদু, কত্তিন, বাকাত। সিদ্ধা, তারপরে হচ্ছে তাওয়াসসুতের হরফ 5টি। লাম, নুন, আইন, মিম, র। একত্রে লিন, ওমর। তারপর তাওয়াসসুত এবং সিদ্ধা ব্যতীত বাকি হরফগুলো রিখওয়ার হরফ। জি। ইস্তেআলা এর হরফ 7টি। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। ইস্তেআলার এই 7 হরফ ব্যতীত বাকি হরফগুলো ইস্তেফালের হরফ। জি। তারপরে আছে ইতবাক এর হরফ 4টি। সদ, দদ, ত, জ। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফগুলো ইনফিতাহ এর হরফ। তারপরে ইদলাকের হরফ 6টি। ফা, র, মিম, নুন, লাম। একত্রে আচ্ছা, বা বাদ রয়ে গেল। জি, ফা, র, মিম, নুন, লাম, বা। জি। একত্রে ফার, র, মিন, লুব। ইদলাকের এই 6 হরফ ব্যতীত বাকিগুলো ইসমাতের হরফ। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আর কে শোনাতে পারবেন?
আচ্ছা, আমাদের জি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা একটা কাজ করি। উম, আজকে উম, মূলত সিফাত নির্ণয়ের বিষয়টাকে আর একটু ক্লিয়ার করার কথা ছিল। তো এটা মোটামুটি আলোচনা করলাম। তো যাদের সিফাতের হরফ সমূহ মুখস্থ করার ক্ষেত্রে একটু দুর্বলতা রয়ে গেছে, তা আমরা নিজেরা ইনশাল্লাহ, পিডিএফটা তো আশা করি সবার কাছে আছে। তাছাড়া এটা আমাদের গ্রুপেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ইনশাল্লাহ আজকে নিজে নিজে এটাকে একটু দেখে মুখস্থ করে নিই। আজকে আমরা সামনের দিকে আর যাব না। আজকে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। আপনারা ইনশাল্লাহ একটু দেখে নিবেন। আর আমাদের কারো কোথাও সমস্যা হচ্ছে কিনা আপনারা একটু আপনাদের অবস্থা সম্পর্কে জানান। বিষয়টা আমি একটু অন্ধকারের ভিতরেই আছি। একটু জানান আপনাদের কারো কোথাও সমস্যা হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, নাহিদ ভাই। জি উস্তাদ, আজকে আমার একটু জয়েন করতে দেরি হয়েছে। এখানে মানে মোবাইলও চার্জ ছিল না, আবার ইলেকট্রিসিটি ছিল না। তো আমি আসলে দু একজনের শুনতে চাচ্ছিলাম, তারপরে পড়া দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার সমস্যাগুলোই আগে বলি আর কি। জি। তো এখানে আসলে এই সিফাতের হচ্ছে যে বিষয়গুলো, এই প্রথমত সিফাত গুলোর যে নাম, যে 11টি সিফাত, এগুলোই মানে আমার ব্যক্তিগত অবস্থা হচ্ছে এই শব্দগুলো আমি একদম প্রথম এই ক্লাসে এসেই শুনছি। মানে আমি একবারে নতুন আর কি, বিগিনার যেটা বলে। তো সেক্ষেত্রে এই নতুন শব্দগুলো আবার প্রত্যেকটা সিফতের আবার যে হরফগুলো, এগুলো হচ্ছে মুখস্থ করা আর মনে রাখা, এই বিষয়গুলো আমার কাছে মানে একটু অন্যরকম। কারণ হচ্ছে আমি তো জেনারেল স্টুডেন্ট। আমি মানে যেভাবে পড়াশোনা করি, যে একটা জিনিস হচ্ছে আমি আগে কি কাজে লাগে এটা জেনে তারপর ওইটা পড়ি, মানে এমনি জেনারেল পড়াশোনাগুলো। তো সেক্ষেত্রে মানে একদম মানে কোনো কিছু না জেনেই একদম মুখস্থ করা আমার জন্য খুবই কঠিন, যেটা আমরা এখন পর্যন্ত করতেছি আর কি। তো এই জন্য এটা আমার অবস্থান আমি জানালাম যে মানে আমি যদি আগে জানতাম যে আসলে এই হরফগুলো আমি কেন মুখস্থ করছি এবং কোথায় প্রয়োগ করব। যদিও আমি দেখছি ক্লাসের যে শিডিউল গুলো, সিফাত শেষ হওয়ার পরে এগুলার হচ্ছে ব্যবহার এবং যে এগুলো আছে, কিন্তু আমার কাছে মানে একটু উল্টা হওয়ার কারণে একটু কষ্ট হচ্ছিল, যে আগে কোনো কিছু না জেনে একটা হরফ মুখস্থ করে ফেলা আমার জন্য একটু কঠিন হচ্ছিল। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু মানে পরামর্শ, যে আসলে আমি কিভাবে আগাতে পারি। আচ্ছা, আমরা প্রাথমিক একটা ধারণা ব্যাপারে বলছিলাম। আমাদের সিফাতের যে পাঁচটা ভাগ, তো এই পাঁচটা ভাগে কিন্তু পাঁচ ধরনের কাজ নিয়ে আলোচনা করা হয়। প্রথম ভাগের বাতাস চালু থাকবে নাকি বন্ধ থাকবে, এইটা হলো বিষয়। তো সেক্ষেত্রে হামসের ক্ষেত্রে বাতাস চালু থাকে, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকে। এটা হলো প্রাথমিক একটা ধারণা, পরে বিস্তারিত ইনশাল্লাহ জানবো। দ্বিতীয় ভাগের বিষয়টা হলো আওয়াজটা, উচ্চারণটা যখন আমরা করব নাকি নরম করে করব। আর যখন উচ্চারণটা জজম যুক্ত বা তাসদিদ যুক্ত হবে, আওয়াজটা কি মাখরাজে আটকে যাবে নাকি আওয়াজটাকে চালু রাখতে হবে। এইটা হলো দ্বিতীয় ভাগের কাজ। তো সেক্ষেত্রে সিদ্ধা হলো আওয়াজ বন্ধ রেখে শক্ত করতে হবে। রিখোয়া হলো এর সম্পূর্ণ বিপরীত। আর তাওয়াসুত হলো মাঝামাঝি। যেমন এর একটা উদাহরণ দিতে গেলে, যেমন আওয়াজ চালু থাকা, যেমন ধরেন সিন, রিখোয়ার হরফ। তো যখন আমরা সিনে জজম দেই, তো সিনের উচ্চারণটা আস, এইভাবে আওয়াজটা চালু থাকে। বা ধরেন অস, সদ, আর রাল, আওয়াজটা চালু থাকে। এর বিপরীতে যদি আমরা সিদ্ধার হরফ দেখি, যেমন
সিদ্ধার একটা হরফ হলো কাফ। আক, আওয়াজটা সম্পূর্ণ মাখরাজে আটকে যায়। তারপর আব, আওয়াজটা সম্পূর্ণ আটকায়, পরবর্তীতে কলকলার কারণে দ্বিতীয় ধাক্কাটা বের হয়, কিন্তু একটা বন্ধ থাকার সময় পাওয়া যায়। এটা হলো দ্বিতীয় ভাগে। তো প্রথম ভাগে ছিল বাতাসের আলোচনা, দ্বিতীয় ভাগে আওয়াজ, তৃতীয় ভাগে এসে আওয়াজটা মোটা হবে নাকি পাতলা হবে। তো সেক্ষেত্রে ইস্তেআলার হরফগুলার আওয়াজটা মোটা হবে, সদ্দ তদ, আর বাকি ইস্তেফালে পাতলা হবে। চতুর্থ ভাগে এসে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে রাখবো নাকি পৃথক করব, যে কারণে আওয়াজের পরিবর্তন যেটা হয়, উম, আওয়াজটা একটার ক্ষেত্রে আওয়াজটা আবদ্ধ থাকে, আর একটার ক্ষেত্রে আওয়াজটা আবদ্ধ না থেকে আওয়াজটা একটু উম, প্রকাশ পায় বা আওয়াজটা খোলা থাকে। তো ইতবাকের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান তালুর সাথে রাখার কারণে আওয়াজটা একটু আবদ্ধ ধরনের হয়, আর ইনফিতার ক্ষেত্রে আহ, এর বিপরীত। আর পঞ্চম ভাগে এসে যেটা হয়, পঞ্চম ভাগের কাজটা হলো আওয়াজটা মাখরাজ থেকে যখন আমরা ডেলিভার করব, ওই সময় মাখরাজে আমরা ত্বরান্বিত করব মাখরাজের ব্যবহার, নাকি মাখরাজের ব্যবহারটা একটু স্থিরতার সাথে হবে। তো ইজলাকের ক্ষেত্রে যেটা হয়, যে মাখরাজ থেকে মাখরাজের ব্যবহারটা দ্রুত পৃথক হয়ে যায় মাখরাজ থেকে। আহ, আর ইসমাতের ক্ষেত্রে এটা একটু স্থিরতার সাথে হয়। এইটা হলো 5 ভাগের 5টা কাজ আর কি। তো এই বিষয়টা যদি সমস্যাকর হয়ে থাকে, তো সেক্ষেত্রে আহ, আমি একটা কাজ করতে পারি, যে এই কাজের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা সহকারে এই পুরা পড়াটা আমি রেকর্ড করে গ্রুপে যদি দিয়ে দেই, তাহলে বোধহয় একটু সুবিধা হয় আর কি। জি নাহিদ উস্তাদ। ভাই, জি। তো আমি তাহলে এইটাই করব। জি আমি ইনশাল্লাহ। সিফাতের নামগুলি এবং হরফ এবং প্রাথমিক ধারণা, এই 3টা বিষয় ইনশাল্লাহ রেকর্ড করে ইনশাল্লাহ আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের বাকি আর কারো কোথাও সমস্যা হচ্ছে কিনা, বা আপনাদের অবস্থা? ইত্যাদি। আসসালামু আলাইকুম। আমার একটু ওয়ালাইকুম আসসালাম। জি শাহরিয়ার ভাই। শাকির ভাই। আহ, ও শাকির ভাই, জি দুঃখিত। নাহিদ ভাইয়ের কোশ্চেনের মধ্যেই আমার অনেকটা উত্তর এসে পড়ছে। বাকি আমার একটু বোঝার সুবিধার জন্য বলতেছি, আমরা যখন ধরেন হামসের 10টা হরফ, আবার সিদ্ধাতের 8টা হরফ, এই 8টা হরফ বা 10টা হরফ যদি আমরা জেনে ফেলি, তাহলে বাকি আরবি হরফের অন্য যে হরফগুলো আছে এটা অটোমেটিকই তো এটা বিপরীত হরফ হয়ে যাবে, তাই না? জি এই মানে আমার আরবি 29টা হরফের মধ্যে সবগুলাই তো কোনো না কোনো এই 5টা গুণের সিফাতের মধ্যে সম্পৃক্ত আছে। এটার মধ্যে 10টা হবে অথবা 5টা হবে, এটার বাইরে যা আছে তার বিপরীতটা হবে, এরকম কিছু হচ্ছে জি কি? জি জি অবশ্যই। হ্যাঁ, তাহলে যেমন তাহলে হচ্ছে যে আমরা আমরা যদি এই একটা সাইড মুখস্থ করি, যেমন হামসের 10টা মুখস্থ করি, তাহলে বিপরীত জাহেরের ওই হরফগুলা মুখস্থ না করলেও তো বাকি যে হরফগুলা থাকবে সেই হরফগুলা তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো এই হরফের বাকি হরফগুলা হচ্ছে জাহের। জি, তো আমরা কিন্তু জাহারের হরফ মুখস্থ করতেছি না, আমরা আপনি যেটা বললেন এইভাবেই করি। আমরা শুধুমাত্র হামসের হরফ মুখস্থ করি, দ্বিতীয় ভাগে এসে সিদ্ধা তাওয়াসুতের হরফ মুখস্থ করি, তৃতীয় ভাগে এসে শুধুমাত্র ইস্তিআলার হরফ মুখস্থ করি, ইস্তিফালেরটা মুখস্থ করি না। অর্থাৎ আমরা যেটার হরফ সংখ্যা কম এইটাকে মুখস্থ করি, বেশিটা মুখস্থ করি না, কারণ ওইটা তো আমরা অটোমেটিকলি বের করতে পারবো। জি 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 উস্তাদ, ওই আর ওই যে আপনি যেটা বললেন উস্তাদি, যে গুণের বৈশিষ্ট্য সহ, তাহলে অনেক সহজ হবে। আসলে আমরা সবাই তো জেনারেল লাইন থেকে ওভাবে পড়ে অভ্যস্ত, এই যে উস্তাদ এটা করলে আমাদের জন্য সহজ হবে মনে রাখতে আর জি ইনশাল্লাহ। কি। জি শাকির ভাই, শুক্রিয়া। আচ্ছা, আমাদের আর কারো কোথাও কোনো বিষয় নিয়ে সমস্যা হচ্ছে কিনা, বা আপনাদের সুবিধার্থে কোনো পরামর্শ যদি থেকে থাকে, যে এমন ভাবে করলে ভালো হয়।
ওস্তাদ, সবকিছু ঠিকই আছে আমার মনে হয়। গতকালকে এটা বলেছিলেন, ডান দিকের এই যে হামস, সিদ্ধা, ইস্তেআলা, ইস্তিবাক, ইজলাক, এই 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 সাইডটা মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, এটা গতকালকে বলেছিলেন। তো আমাদের আর একটা দিন সময় দেন, আমরা হচ্ছে যদি এই যে এখান থেকে ধরেন অনেকগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, যেমন এই যে ইজলাক, তারপরে সিদ্ধা, হামস, বাকি আর দুই একটা হচ্ছে আছে আর কি, মানে দুই একটা ভাগ আছে। তো আর একদিন সময় দিলে ইনশাল্লাহ আমরা আশা করছি পারবো। জি, জি, আমাদের আসলে আজকের বিষয়টা আমাদের এই সময়ের বিষয়টাই ছিল, কারণ আজকে আমরা সামনের কোনো কিছু মুখস্থ করতে চাচ্ছিলাম না। আমরা আগামীকালকে গিয়ে আহ, অন্য কিছু মুখস্থ করব। আজকে আমরা এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাচ্ছিলাম, বাকি এইটা একটু নির্ণয়ের দিকেই যেতে চাচ্ছিলাম আজকে। তো আজকে এইটা করব না, আজকে এইখানেই থাকবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের ক্লাসের টপিক তো ডে বাই ডে এইটা একটা দেওয়া থাকে। তো বাকি আমাদের যদি কারো কোথাও সমস্যা হয় বা আমাদের সুবিধার্থে আমরা এটাকে একটু মিস করে নিতে পারি, কোনো সমস্যা নেই। প্রয়োজনে দেখা যাবে যে অনেক বিষয় আছে যেটা একটু লম্বা সময় দেওয়া হয়েছে, ওইখানে একদিন কমিয়ে আমরা আমাদের সুবিধা মতো একদিন অন্যদিকে নিয়ে যেতে পারি। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আপনাদের যেটা সুবিধা হয় যথাসম্ভব ওইটাই করার চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। আগামীকালকে আমরা সামনের দিকে যাব। আর এই বিষয়গুলো নিয়ে যখনই আমাদের কাছে সমস্যা মনে হবে, যে কোনো মুহূর্তেই হোক না কেন, আমরা আহ, আপনারা কোনো সংকোচ বোধ না করে সরাসরি আমাকে জানাবেন। আমাদের যে কমন গ্রুপ আছে এই ব্যাচের, ওইখানে জানাতে পারেন, বা সরাসরি ব্যক্তিগত আমাকে জানাতে পারেন। আমার এইটা প্রতিদিন আমি লিংক শেয়ার করি, ওইখান থেকে আমার আইডি পাবেন। তো আমাকে জানান বা গ্রুপে জানান, এইটা বসে থাকবেন না। নিজের কাছে কোনো সমস্যা থাকলে ওইটা নিয়ে বসে থাকা যাবে না। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। আসসালামু একটা আলাইকুম ওয়া যে রাহমাতুল্লাহি ওয়া কথা বারাকাতুহু। ছিল আচ্ছা, জি, জুবাইর ভাই। যে আমাদের ওই গ্রুপ ভাগ করে দেওয়ার কথা ছিল, প্রথম ক্লাসে ও, বলেছিল। জি, জি, গ্রুপ ভাগ করতে চাচ্ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের উপস্থিতি 10 জন 12 জন এমন। তো এইটা ইনশাল্লাহ আজকে আমাদের একজন সাথী দরকার, যিনি একটু খোঁজ খবর নিতে পারবেন। তো গত ক্লাসে ওই একদিন বলছিলাম যে আমাদের অন্য কোনো ব্যাচের দায়িত্ব ছিলেন এমন কাউকে আমি ওইভাবে পাইনি। তার মানে নতুন কাউকে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আমার এমন কাউকে দরকার যিনি কিনা একটু সাথী ভাইদের খোঁজ খবর নিতে পারবেন, এই সময় সুযোগটা আছে। এমন কি কেউ আছেন? আমাদের তো আহ, এখানে আমাদের গ্রুপে বোধহয় 25 জনের মতো আছেন। অনেক সময় হয় কি যে উপস্থিত অলসতার কারণে হয় না অনেকে, বা অনেকের দেখা যায় যে উম, 2-1 দিন পড়া পিছিয়ে যাওয়ার কারণে একটু হেলামি চলে আসে, আর কন্টিনিউ করে না। তো তাদের যদি একটু খোঁজ খবর নেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে তারাও একটু উৎসাহ পায়, একসাথে থাকার চেষ্টা করে। তো এই জন্য একটু যোগাযোগ করা দরকার। তো এমন সময় দিতে পারবেন এমন কি আছেন? জি ওস্তাদ, আমি পারবো ইনশাল্লাহ। জি, জাজাকাল্লাহ খাইর। জুবাইর ভাই, আচ্ছা, জুবাইর ভাই আছেন। আচ্ছা, জুবাইর ভাইয়ের সাথে আর কে থাকতে পারবেন? জুবাইর ভাই আলহামদুলিল্লাহ উনি আমাদের এই দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তো পরিপূর্ণভাবে না হলেও জুবাইর ভাইকে এই বিষয়ে একটু আহ, সহযোগিতা করতে পারবেন এমন কি আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি হচ্ছে 37 এই গ্রুপে দায়িত্বে ছিলাম, এবং 38 39-এও একটু দায়িত্ব পালন করছি। কিন্তু আমার একটু সময় স্বল্পতা হয় আর কি, একটু ব্যস্ততার কারণে। তবে আমি মানে আমার সাধ্য মতো চেষ্টা করব, যেহেতু আমার কর্মক্ষেত্রে 4 জন আছে, এই 4 জনের সহ আরো 2-1 জনের দায়িত্ব আমি নিতে পারবো আর কি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, নাহিদ ভাই এবং জুবাইর ভাই, মাশাল্লাহ আপনাদের দুইজনকে আমি পেলাম।
তো এখন নাহিদ ভাই, আপনি এক কাজ করেন, জুবাইর ভাইয়ের সাথে আজকের ক্লাসের পরে আপনাদের একসাথে যারা আছেন, আমি তো তাদের সবার সম্পর্কে জানি না, আমাদের যে 25 জন আছেন, আপনারা আপনাদের সুবিধা মতো দুইটা গ্রুপ করেন। দুইটা গ্রুপ করে আপনারা আমাকে এটা জানান বা আপনারা করে নেন। এটা আপনারা দুইজনে আলোচনা করে এটা সম্ভব হবে নাহিদ ভাই, জুবাইর ভাই? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ সম্ভব হবে। জি, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুক। আমরা সবাই নাহিদ ভাই, জুবাইর ভাইয়ের জন্য দোয়া করব। তারা যে ভালো একটা কাজের ক্ষেত্রে অগ্রসর হয়েছেন, তো এর জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক। তাহলে আজকে আমরা এ পর্যন্তই থাক, ইনশাল্লাহ আগামীকালকে আমরা যথাসময়ে উপস্থিত হয়ে যাব। আর আমাদের যদি কেউ ক্লাস একটু পিছিয়ে পড়ে যায়, কোনো সমস্যার কারণে উপস্থিত হতে না পারি, তা আমরা রেকর্ড দেখে নেব। আর প্রয়োজন হলে আমি সবসময় বলি, যে কোনো মুহূর্তে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বদাই ইনশাল্লাহ আমার যথাসাধ্য আহ, চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।